হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চলুন আজকেও চলতে চলতে গল্প হয়ে যাক। আবার আগের ভিডিওতে একটা গল্প বলেছিলাম, তো আজকেও চলার পথে আবার একটা গল্প বলি। এখন আমি আছি মহাখালী থেকে, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সৈনিক ক্লাব চালানোর পরে। যাই হোক, যে কথায় আসছিলাম সেটা হলো গিয়ে, যাওয়ার পথে আপনাদের সাথে একটু গল্প শেয়ার করতে চাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। রাত্রেবেলা চলতে আমার খুবই ভালো লাগে, দেখেন চারিদিকে লাইট আলো সুন্দর, একটা অন্যরকম। চলুন আমরা এবার গল্পের প্রসঙ্গে যাই। গল্প হলো, এক ছেলে, সে আজকের কাজগুলো কালকে করবে এই চিন্তা ভাবনা করে সব কাজগুলো তার রেখে দিত, যেমন পড়াশোনা, তারপরে ঘরের কাজ, এমনকি বন্ধু বান্ধবের সাথে কথা দেওয়া, কোনো প্রতিশ্রুতি, সবগুলো আজকে না থাক কালকে করবো, আজকে না থাক কালকে করবো, এরকম তার চিন্তা ভাবনা ছিল সবসময়। একদিন তার মা তাকে বলল যে, শোনো বাবা, তুমি আজকের কাজ যে কালকের জন্য ফেলে রাখলে, আজকের কাজ কালকের কাজের সাথে তখন পাহাড় সমান জমে থাকবে, বুঝছো? তো মায়ের কথা ছেলে শুনলো না। একদিন স্কুলে একটা প্রজেক্ট দেওয়ার কথা ছিল, জমা দিতে হবে কালকে। তো ছেলেটি ভেবেছিল যে থাক এখন না একটু পরে করি, এখন না একটু পরে করি। তো দিন গেল, রাত চলে আসলো, ভাবছে এখন না একটু পরে করি, এখন না একটু পরে করি। এটা ভাবতে ভাবতে তার রাত শেষ হয়ে গেল। পরের দিন সকালে উঠে, ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে, সময় তার হাতে নেই, প্রজেক্ট অসম্পূর্ণ, প্রজেক্ট সে কমপ্লিট করতে পারে না। এখন সে কি করবে? পরে সে তাড়াহুড়ো করে স্কুলে গিয়ে সবার কাছে সে লজ্জিত হইল। সে প্রেজেন্টেশনটা, মানে প্রজেক্টটা প্রেজেন্টেশন করতে পারেনি, মানে উপস্থাপন করতে পারে নাই তার প্রজেক্টটা। তো এখন একটা কথা হলো, তখন স্কুলে শিক্ষক তাকে বলল, শোনো বাবা, সাফল্য তাদেরই আসে যারা সময়কে সম্মান করে। ওই ছেলেটাকে বলল শিক্ষক। সেদিন থেকে ছেলেটি বুঝতে পারলো যে অলসতা আর গরিমসি মানুষকে পিছিয়ে দেয়। সেই ছোট ছোট লক্ষ্য ঠিক করলো এবং সময় ভাগ করে কাজ শুরু করলো। পরে তার সফলতা ধীরে ধীরে আসতে থাকলো। ধন্যবাদ সকলকে।